Dear friends, good evening. আমি দেবাংশু ঘোষ ফ্রম ডিটক স্টুডিও। সেদিনকে আপনাদেরকে ইয়ামাহা স্টেজ পাস 600 বিটি বা ব্লুটুথ এর আনবক্সিংটা দেখিয়েছিলাম, এবং আজকে আমরা যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমার ছোট্ট হোম স্টুডিওতে, যেখানে এই পার্টিকুলার প্রোডাক্টটা ইনস্টল করা হয়ে গেছে এবং এর সঙ্গে মাইক্রোফোন চ্যানেল ওয়ানে দেওয়া রয়েছে এক্সএলআর ইনপুট দিয়ে। তার সঙ্গে মিক্সার, এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিক্সার রয়েছে। একদম এক্সট্রিম রাইটে ইয়ামাহা যেখানে লেখা রয়েছে লোগো এমব্লেম, তার মধ্যে একটু সুন্দর করে লেখা রয়েছে, দেখুন, স্টেজ পাস 600 বিটি, 600 বিটি পোর্টেবল পিএ সিস্টেম, এবং তার সঙ্গে ব্লুটুথের বাটনটা রয়েছে যেটা দিয়ে পেয়ার করা হয়েছে আমাদের ল্যাপটপকে। এবং যদি আমরা পার্টিকুলারলি এই সিস্টেমটাকে দেখি, স্পিকারে চলে যাব সোজা। মিক্সার নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। এখানে লাইন ওয়ানেতে যে মাইক্রোফোন, SM58 মাইক্রোফোন উইথ হর্স হেয়ার পপ আপ ফিল্টার দেওয়া রয়েছে। তার সঙ্গে আসুস টপ সিরিজ A15 ল্যাপটপ ইনস্টল করা রয়েছে এখানে, যার সঙ্গে স্টেজ পাস বিটি কানেক্ট করা রয়েছে। ইউ ক্যান সি আমরা এটাকে HDMI পোর্ট দিয়ে ইউজ করছি। আমার এই 56 ইঞ্চি LED মনিটর, যেটা প্যানাসোনিক কোম্পানির, ইটস এ ওয়ান্ডারফুল HD আউটপুট দেয় এই পার্টিকুলার মনিটরটা। ভিডিও লম্বা হয়ে যাবে, সেই কারণে এই মুহূর্তে আমি টেস্টিংটা দেখাচ্ছি না সাউন্ড সিস্টেমের, জাস্ট অ্যাড করে যাব। এখানে আমার কাছে একটা রয়েছে আলট্রা প্রো লিঙ্কের একটা ছোট্ট কারাওকে মিক্সার। এই মিক্সারটা দিয়ে আমি প্র্যাকটিস করি, সিঙ্গিং প্র্যাকটিস করি কারাওকে সিস্টেমে। পেছনে টিভির রিমোট রয়েছে, একটা সেলফি স্টিক রয়েছে যেটা 12 ফিট সেলফি স্টিক দেখতে পাচ্ছেন। এখানে এই সেলফি স্টিকের ব্র্যান্ডটা ম্যানফ্রোটোর সেলফি স্টিক স্ট্যান্ড রয়েছে, এটা আমরা দিয়ে শ্যুট করি ফোন থেকে। তার সঙ্গে রয়েছে আইপ্যাড, এই আইপ্যাডটা ইউজ করি কারাওকে সেশনের সময়। এটা কানেক্ট করি সিস্টেমের সঙ্গে এবং এর মধ্যে কারাওকের লিরিক্স এবং সাউন্ডটা এখান থেকেই আসে। প্লাস ল্যাপটপ থেকেও করা সম্ভব। ডিজে যখন করা হয় ল্যাপটপ আর আইপ্যাড দুটোকে সাইমিলটেনিয়াসলি ইউজ করা একসঙ্গে, যাতে অনেকটা স্প্যানের আমরা ইকিউজ আর এফেক্টস পেয়ে যাই। এবার চলে আসবো আমরা সোজা স্টেজ পাস, ইয়ামাহা স্টেজ পাস 600 বিটির স্পিকার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা 12 ইঞ্চির লো রয়েছে, তার উপরে এখানে হাই রয়েছে। ওয়ান্ডারফুল সাউন্ড কোয়ালিটি, দারুণ থ্রো, এবং এর কোয়ালিটি সাউন্ড আপনাদেরকে আমরা শোনাবো, তবে এই ভিডিওতে নয়, এর পরের ভিডিওতে। স্টে টিউন আপ অ্যান্ড ইউ উইল সি। দুটো স্পিকার রয়েছে, দুটো স্পিকার আপনারা দেখতে পাচ্ছেন, দুটো স্পিকারকে ইনস্টল করা হয়ে গেছে এখানে সিস্টেম থেকে। এবং মাঝখানে আমার একটা ওয়্যারলেস বেস রয়েছে, এটা হ্যান্ডমেড বেস উপরেরটা। নিচের যে স্ট্যান্ডটা রয়েছে সেই স্ট্যান্ডটা হচ্ছে আইপ্যাড স্ট্যান্ড। এই আইপ্যাড এখানে মাউন্ট করা যেতে পারে এই স্ট্যান্ডে। আমি এখানে মাউস আর ওয়্যারলেস কিবোর্ড ইউজ করি। মাউস আর ওয়্যারলেস কিবোর্ড যেটা ইউজ করি সেটা আইপ্যাডের মধ্যে রয়েছে, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওয়্যারলেস কিবোর্ড যেটা ইউজ করি, ইটস আ ভেরি small one but it's very effective. This is my iPad. আইপ্যাডের মধ্যেই
এই ছোট্ট ওয়্যারলেস কিবোর্ডটা রয়েছে, এটা ওয়াইফাইয়ের সঙ্গেও আমি ইউজ করে থাকি আইপ্যাডের সঙ্গে। অ্যান্ড দেন আমি পুরো সিস্টেমটাকে আমি এ থেকে কন্ট্রোল করতে পারি। দেখতে পাচ্ছেন আইপ্যাডের সঙ্গে দিস আ ওয়্যারলেস, ভেরি স্লিম, 0.27 mm এর থিকনেস। এটা আমি মোটামুটি 15 ফিট অবধি আমি এর রেঞ্জ পাই। ব্লুটুথ এনেবলড, ব্লুটুথ কিবোর্ড, তার সঙ্গে আইপ্যাড, অ্যান্ড দেন দিস এন্টায়ার স্পিকার সিস্টেম। না, আবার আমরা ফিরে চলে আসছি। এখানে আমি এই যে SM58 উইথ অডিও টেকনিকা ক্লোজ ব্যাক হেডফোনস ইউজ করি মনিটরিংয়ের জন্য যখন রেকর্ডিং হয় ভোকালটা। এবং তার সঙ্গে সঙ্গে আমার আরেকটা সিস্টেম রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এই অডিও টেকনিকার কন্ডেন্সার মাইক্রোফোন, এটারও আলাদা করে একটা ভিডিও আপনাদের দেখাবো। এবং এখানে জুম H6 রয়েছে, এরও একটা আলাদা করে আপনার ভিডিও করব, ছোট ছোট ভিডিও করে দেখলে পরে ডিটেলে দেখা যায়। সো দিস ইজ দ্য মাই সিস্টেমস ফ্রেন্ডস, অ্যান্ড নাও লেট আস কাম টু দ্য মিক্সার ইটসেলফ, ইনবিল্ট মিক্সার, যেটা এই স্পিকারের পেছনেই টাক হয়ে যায়। এবং এর মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম 10 চ্যানেল মিক্সার এটা। তার মধ্যে ফার্স্ট দুটো চ্যানেল, চ্যানেল 1 এবং চ্যানেল 2, এর মধ্যে ফ্যান্টম পাওয়ার রয়েছে। ফ্যান্টম পাওয়ারের বাটনটা এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন ফ্যান্টম পাওয়ার লেখা রয়েছে, ফ্যান্টম পাওয়ার। এটাকে টিপে দিলে আমি ফ্যান্টম পাওয়ার পেয়ে যাব, ভোল্ট পেয়ে যাব যদি আমি কন্ডেন্সার মাইক্রোফোন ইউজ করি। এই মুহূর্তে যেহেতু আমি ডায়নামিক মাইক্রোফোন ইউজ করছি, সেহেতু আমার কন্ডেন্সার মাইক্রোফোনটা যেহেতু লাগছে না, সেহেতু ফ্যান্টম পাওয়ার আমার প্রয়োজন হচ্ছে না এই মুহূর্তে। বাটস এ ওয়ান্ডারফুল টুল। আমি চ্যানেল 1 এবং চ্যানেল 2তে দুটোতেই আমি ফ্যান্টম পাওয়ার পাচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে পাচ্ছি মাইক এবং লাইনের বাটন। এখানে যখন এক একটা বাটন যখন নর্মাল পজিশনে থাকে, তখন মাইকের লাইন অটোমেটিকলি বাই ডিফল্ট থাকে। প্রেস করে দিলে পরে লাইন হয়ে যেতে পারে, সেখানে আমি লাইন ইনস্ট্রুমেন্ট যে কোনো আমি এখানে ফিট করতে পারি। এই দুটো এই পোর্টের মধ্যে এক্সএলআর, দিস আর এক্সএলআর পোর্টস। তারপরে কম্বি পোর্ট দুটো রয়েছে, এখানে এক্সএলআর প্লাস নর্মাল জ্যাক যেটা হয় সেই জ্যাক লেগে যায়। এবং এর মধ্যে দেখতে পাচ্ছেন থার্ড যে চ্যানেল আছে, সেখানেও মাইকার লাইন রয়েছে, কিন্তু শুধু পোর্টটা আলাদা। তারপরের পোর্টটাও এক্সএলআর কাম নর্মাল পোর্ট, কিন্তু এখানে একটা সুবিধা আছে, ফোর্থ যে চ্যানেলটা সেখানে মাইক রয়েছে, লাইন রয়েছে, প্লাস একটা বাটন রয়েছে হাই জি, মানে যদি আমি কোনো বেস গিটার কিংবা ইলেকট্রিক গিটার আমি যদি ইনক্লুড করতে চাই, আমি এখানে গিটার ইনক্লুড করতে পারি। না হলে নর্মাল লাইনগুলোতেও আমি গিটার ইনক্লুড করতে পারি, বেস অ্যান্ড লিড গিটার দুটো আলাদা করে। এবং একটাতে ডিজিটাল ড্রামস দিতে পারি, একটাতে মাইক্রোফোন, এবং মাইক্রোফোন আমি ডাবল দিতে পারি। এখানে আর একটা লাইন যেটা 5 and 6 রয়েছে, সেখানে দেখতে পাচ্ছেন LR স্টিরিও আলাদা করে দেওয়া রয়েছে। এখানে আমি LR জ্যাক পুট করে আমি নিতে পারি আউট, এবং লাইন আউটের সঙ্গে এখানে রয়েছে 7 and 8 এটা রয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিবোর্ড এবং গিটার দুটো এখানে ইনক্লুড করা যেতে পারে। এবং তারপরে RS লাইন রয়েছে, রেড অ্যান্ড হোয়াইট। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, এখানে কিবোর্ড এবং লাইনের আরেকটা স্টিরিও লাইন LNR আলাদা করে রয়েছে। নিচে আর একটা ইনপুট রয়েছে, এটা ল্যাপটপে রেকর্ডিংয়ের জন্য ইউজ করা যেতে পারে। এবং নট অনলি দ্যাট, এখানে মনিটরের জন্য একটা লাইন পেয়ে যাচ্ছেন। এখান থেকে একটা মনিটর, যখন আপনি ব্যান্ড টোটাল 5 ব্যান্ড অর্কেস্ট্রা হবে, সেখানে মনিটরের জন্য একটা মনিটরের জন্য আমি এখান থেকে একটা লাইন পেয়ে যাচ্ছি। সেটাকে স্পিকার দিয়ে আমি দুটো মনিটর করে নিতে পারি। মনিটর আউট রয়েছে একটা, আর একটা মোনো, যেটা নিচেরটা মনিটর আউট, আর উপরেরটা হচ্ছে মোনো এক স্টিরিও লেফট মোনো। এখানে আপনারা আপনাদের ওয়্যারলেস বা কর্ডলেস মাইক্রোফোন এখানে দিতে পারেন মোনো মোডে, তাহলে দুটো স্পিকারেই আপনি ওয়্যারলেসটা পেয়ে যাচ্ছেন। একটা সাবউফার আউট রয়েছে, আপনার যদি বেসটা একটু কম লাগছে এখানে, যদিও এই ভেরি পাওয়ারফুল সিস্টেমের মধ্যে বেস যথেষ্ট ভালো, কিন্তু তাও এক্সট্রা বেসের জন্য ডিজেদের জন্য তারা একটা সাবউফার আউট পেয়ে যাচ্ছে এখান থেকে, যেটা মোনো
রয়েছে। তার নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে রিভার্ব ফুট সুইচ আছে, অটো রিভার্ব ফুট সুইচ আছে। এই ফুট সুইচটা ইউজ করা হয় যখন কেউ স্পিচ দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে মিউজিক বা গান করছে। এবার গান যখনই করছে তখন যদি সে এই পার্টিকুলার এখানে ফুট সুইচটা লাগিয়ে নেয়, যখন ফুট সুইচটা প্রেস করবে তাহলে এফেক্টস যা কিছু আছে সেগুলো এলিমিনেট হয়ে যাবে টেম্পোরারিলি, এবং নর্মাল থ্রোতে স্পিকিং করা যাবে। স্পিচটা একদম ক্রিস্টাল ক্লিয়ার স্পিচ পাওয়া যাবে। আবার যেমনি ফুট সুইচের প্রেসটা সরিয়ে নেবে পাটা, অটোমেটিক্যালি আবার সিঙ্গিং মোডে চলে যাবে। তো দিস ইজ অলসো এ ওয়ান্ডারফুল টুল এই মিক্সারের। তার ঠিক নিচেই ফ্যান্টম পাওয়ারের আগেও দেখিয়েছি, ফ্যান্টম পাওয়ারের সুইচ রয়েছে। তো এই সেকশনটা হয়ে গেল। তারপরে যে রেড দুটো, এটা হচ্ছে স্পিকারের জ্যাক। এর সেম আরেকটা পোর্শন আছে যেটা স্পিকারের মধ্যে লাগানো থাকে, স্পিকারের পেছনে লাগানো থাকে। ওখানে একটা পোর্ট আছে, সেখানে স্পিকারের পেছনে চলে যায়, এবং রাইট অ্যান্ড লেফট এখানে মার্কিং করা রয়েছে। তো সেই হিসেবে দুটো স্পিকার লেফট অ্যান্ড রাইট হিসেবে করা যায়। তারপরের স্লটটাই হচ্ছে পাওয়ারের স্লট, এই পার্টিকুলার মিক্সার অ্যাম্প্লিফায়ারকে পাওয়ার দেওয়ার জন্যে। আর ঠিক তার নিচে আমি আগেও দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই ব্লুটুথ। এই কারণে এই পুরো সিস্টেমটার নাম হচ্ছে ইয়ামাহা স্টেজ পাস 600 বিটি। বিটি মানে ব্লুটুথ। নাও আমি চলে আসছি এই মিক্সারের মধ্যে ইকিউ সেকশনে। ইকিউ সেকশনে যাবার আগেও একদম সবচেয়ে নিচে বটম লাইনে এখানে রয়েছে নর্মাল ভলিউম বা গেন কন্ট্রোল। তো প্রত্যেকটা চ্যানেলের জন্যে ওই মাইক্রোফোনের যেমন এই 5টা এখানে বাটন রয়েছে, তার উপরে আপনারা দেখতে পাচ্ছেন হাই, একদম টপেরটা হচ্ছে হাই, তারপরে মিড, তারপরে লো, তারপরে রিভার্ব। একদম লিস্ট বাট নট লাস্টটা হচ্ছে লেভেল। এখানে লেভেল 1, 2, 3 প্রত্যেকটা চ্যানেলের জন্য মেনশন করা রয়েছে, 5, 6, 7, 8 এবং 9, 10 চ্যানেল মিক্সার এটা। এখানে 9th and 10th চ্যানেল যেটা আছে সেটাতে ব্লুটুথও রয়েছে। তো আমি যখন ব্লুটুথ ইউজ করব কোনো এক্সটার্নাল ডিভাইস যেমন আইপ্যাড, আইপড কিংবা মোবাইল ফোন, ব্লুটুথ আমি যখন ইউজ করব তখন এই পার্টিকুলার ভলিউম গেনটা আমরা ইউজ করব। এটা অন আছে, তো আমি এগুলোকে সব অফ কন্ডিশনে করে দিচ্ছি, কেননা যখনই মিক্সারটা অন করা হবে তখন সব অফ, এই ভলিউমগুলো সমস্ত অফ কন্ডিশনে থাকাই ভালো। বাকি সবগুলো অন কন্ডিশনে এখানে থাকলে কোনো অসুবিধে নেই, কেন ভলিউমের ফিডব্যাকের জন্য সঙ্গে সঙ্গে একটা যে স্পাইক আসে যখন এটাকে বুট করা হয় এই পার্টিকুলার মিক্সারটাকে। তো সেই কারণে সমস্ত এই পার্টিকুলার ভলিউম নব, গেন নবগুলো, এবং তার সঙ্গে সঙ্গে এখানে আরও দুটো নব রয়েছে। তো এখানে একটা সুইচ রয়েছে দেখুন, মনিটর আউটের যেটা আছে তার ভলিউমের জন্য এখানে একটা এক্সট্রা নব দেওয়া রয়েছে। এই নবটা খুবই ইম্পর্টেন্ট। তো যখন স্টেজ সিঙ্গিং করা হবে তখন নর্মাল যেটা প্রাইমারি স্পিকার আছে সেগুলো দর্শকদের কাছে দিকে থাকে, আর যারা মিউজিশিয়ান কিংবা যে সিঙ্গার আছে তার মনিটরিং করবার জন্য একটা স্পিকার থাকে, সেই স্পিকারটা এইখান থেকে ভলিউমটা চেঞ্জ করা যায়, বাড়ানো কমানো যায়। আর তার ঠিক নিচেই রয়েছে রিভার্ব অনের সুইচ। আমি যদি রিভার্বটাকে অন করতে চাই তাহলে এই যে মাস্টার রিভার্বের সুইচ রয়েছে তার মধ্যে আপনারা দেখুন ইকিউ দেওয়া রয়েছে, রিভার্বের সঙ্গে মেনশন করা রয়েছে হল, প্লেট, রুম, আর লাস্ট বাট নট লিস্ট ইকো। এটা মাস্টার রিভার্ব। তাছাড়াও আপনার প্রত্যেকটা চ্যানেলের জন্য আলাদা রিভার্বের 4টে চ্যানেলের জন্য রিভার্ব দেওয়া রয়েছে। ফার্স্ট 4টে রিভার্ব আলাদা করে রিভার্ব দেওয়া রয়েছে। তারপরগুলো যেগুলো যেহেতু এগুলো গিটার কিংবা কিবোর্ডের জন্য সেখানে রিভার্বের প্রয়োজন পড়ে না, শুধু এখানে স্টিরিও এবং মোনো বাটন রয়েছে এই চ্যানেলগুলোর জন্য। আমি এগুলোকে মোনোতেও আমি চালাতে পারি এবং স্টিরিও মোডেও আমি চালাতে পারি। যদি নর্মাল মোডে থাকে বাটনগুলো তাহলে স্টিরিও, আর যে প্রেস করে দিলে পরে মোনো হয়ে যায়। তার কারণ হচ্ছে অনেক সময় আমি লেফটে যদি দিলাম সেটা দুটো চ্যানেলেই যদি আমাকে দিতে হয় তাহলে এই বাটনটা প্রেস করে দিতে হবে, তাহলে মোনো হয়ে যাবে, তাহলে দুটো স্পিকারের থেকে আমার সাউন্ড আসবে। সো দিস। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এখানে এই মাস্টারের সঙ্গে সঙ্গে যে কটা রিভার্ব রয়েছে, মাস্টার
রিভার্ব অন করার পরেও নিজের ইচ্ছে মতন এই বাটনগুলোকে টুইস্ট করে এটা আমি অফ করে দিচ্ছি, আমি রিভার্বটা অ্যাড করতে পারি। তারপরে লো, মিড আর হাই যেটা আছে সেগুলোকে আমি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি টিউন আপ করে নিতে পারি, যাতে ক্রিস্টাল ক্লিয়ার প্রপার সাউন্ড পেতে পারি। এমনিতে সাউন্ড কোয়ালিটি ইজ ভেরি গুড, শুধু একটু জানতে হবে যে কোন নবটা কোন পজিশনে রাখলে পরে আমার ভালো সাউন্ডটা আসবে, আমি সেই অনুযায়ী টিউন আপ করতে পারি। নাও রিভার্ব, মাস্টার রিভার্বের পরের যে সুইচটা আছে এটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা সুইচ, আর ফিচারটা আমার খুব ভালো লাগলো। এর মধ্যে আপনি দেখুন 3টে প্রিসেট আছে, 3টে প্রিসেটের মধ্যে একটা স্পিচ, মানে নর্মাল যেটা বাই ডিফল্ট সেটা স্পিচ আছে, এবং তারপরে রয়েছে মিউজিক, তারপর রয়েছে ব্যাস বুস্ট, মানে আমি যদি এক্সট্রা ব্যাস চাই তাই আমি ফুলে দিয়ে দিতে পারি, সেখানে আমি এক্সট্রা ব্যাস পাবো। আর মিউজিক যদি আমার বাজছে, শুধু ইনস্ট্রুমেন্টাল মিউজিক যদি বাজছে তাহলে, এবার গান যদি বাজছে না, মিউজিক আর স্পিচ যদি দুটোতেই আছে তার মধ্যে, তাহলে আমি মাঝামাঝি একটা কোথাও জায়গায় এটা রাখতে পারি। নর্মালি এটা আমি এরকমভাবে মিউজিক, এখানে একটা ঘাট আছে, লক হয়ে যায় এখানে টেম্পোরারি, তারপরে যদি আমি নিজে যেতে চাই আমি ব্যাস বুস্টে গিয়ে আবার লক হয়ে যাবে, তো সেখানে ব্যাসটা আমি পেতে পারি। এখানটা রাখলে আদর্শ, তাহলে আমি মিউজিক এবং স্পিচ দুটোকে এখানে মাঝামাঝি রাখতে পারি, কোনো গান শুনতে গিয়ে আমার ইচ্ছে মতন আমি এখানে রাখতে পারি। সো দিস ইজ দিস। আর এটা লাস্ট বাট নট লিস্ট আর খুব ইম্পর্টেন্ট বাটন, দ্যাট ইজ মাস্টার সুইচ, যেটাকে বলেছিল মাস্টার গেইন বা মাস্টার লেভেল সুইচ বলা হয় এটাকে। এই সুইচটাও, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা না অন করলে পরে কোনো চ্যানেলেই কোনো সাউন্ড আসবে না। তো এটাকে আমাকে একটা লিমিটেড, এখানে দেখুন একটা ট্রায়াঙ্গেল করা রয়েছে, সেখান অবধি আমি একটা রেকমেন্ডেড, এটা হচ্ছে রেকমেন্ডেড আমার কোম্পানি রেকমেন্ডেড লেভেল, তারপরেও বাড়ানো যায়, বাট এটা সাউন্ড কোয়ালিটিটা অনেক বেটার। এবং এই যে এখানে দেখুন এই যে রেডটা আছে, এই রেডটাকে এর ওপরে এই ট্রায়াঙ্গেল একদম টপে, পিরামিডের একদম টপে রাখলে পরে একদম আদর্শ একটা সেট আপ হয়ে গেল। ইনফ্যাক্ট সবেতেই দেখুন এরকম যতগুলো গেন আছে সবেতেই এরকম একটা করে পিরামিড আছে, ওগুলো আদর্শ মানে রেকমেন্ডেড ট্রায়াঙ্গেল দেওয়া রয়েছে। তো আমি মাস্টারটাকে একদম ইয়ে করে দিতে পারি। সো মাস্টার ঠিক উপরের যে বাটনটা, দিস বাটন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যখনই আমরা যে কোনো অ্যাম্পলিফায়ার কিংবা এই মিক্সার অন করি, তখন মাইক্রোফোন অন করার সঙ্গে সঙ্গে একটা ফিডব্যাক হবার চান্স থাকে। যদি মাইক্রোফোন আর মেন স্পিকারের মধ্যে কোথাও একটা ফ্রিকোয়েন্সি ক্ল্যাশ করে, তখন ফিডব্যাক এসে যায়। এখানে একটা বাটন দেওয়া রয়েছে ফিডব্যাক সাপ্রেসার, এই সাপ্রেসারটা যখন উপরে থাকবে তখন ওটা অফ কন্ডিশনে রয়েছে, আর এটাকে যদি প্রেস করে দিই তাহলে এটা ফিডব্যাক সাপ্রেশন করে দেবে। ওই ফিডব্যাক যে আওয়াজটা, সেই আওয়াজটা আসতে দেয় না, ওটাতে একটা কানের একটা যন্ত্রণা হয়। তার উপরে লেভেল ইন্ডিকেটার রয়েছে, লেভেল ইন্ডিকেটারে এই ফিডব্যাক সাপ্রেশন যে বাটনটার সঙ্গেও একটা লেভেল একটা ইন্ডিকেটার রয়েছে, রিভার্ব অনের সঙ্গে একটা ইন্ডিকেটার রয়েছে, তারপরে ফ্যান্টম পাওয়ারের সঙ্গে একটা ইন্ডিকেটার রয়েছে, যেখানে যেখানে ইন্ডিকেটার থাকবার কথা সেখানে ইন্ডিকেটার রয়েছে। আর লাস্ট বাট নট লিস্ট এখানে একটা পাওয়ার ইন্ডিকেটার রয়েছে, যখন এই পাওয়ারটা দেওয়া হয়, সব যদি অফ থাকে অ্যাটলিস্ট পাওয়ারের যে গ্রিন বাটনটা সেটা জ্বলে উঠবে। তারপরে আমি যখন আস্তে আস্তে ভলিউম দেবো তখন এখানে তার ঠিক উপরেই লেভেল ইন্ডিকেটার রয়েছে, দেখুন -20 ডিবি থেকে আরম্ভ করে -6, তারপরে 0, তারপরে +3, +6, তারপরে রেড লিমিটার, এই লিমিটারটা দেওয়া রয়েছে। এটা একটা এলইডি লিমিটার, এখানে আমি বুঝতে পারবো যে এই গ্রিন দুটো মানে একদম অ্যাবসলিউটলি সুন্দর লেভেলে রয়েছে। তার উপরে হলে পরে একটু উপরে যায়, ওখানে যদি ভোকালিস্ট যদি আর একটু হাইয়েতে যায় নোটে, তখন হয়তো ভয়েস ক্র্যাক করবা, এই কারণে এই গ্রিনটা হচ্ছে সেফ একদম, এই দুটো গ্রিন। তারপরে ইয়েলো তো গেলে পরেও মোটামুটি যদি রেঞ্জে গাওয়া হয় তাহলে কোনো সাউন্ডের অসুবিধা হয় না, তাও এটা জাম্প করতে থাকে। আর রেড মানে হচ্ছে একদম, যেটা একদমই নন রেকমেন্ডেড সাউন্ড ডিবি, ওটা কেউ চায় না, এই জন্য লিমিট করে দেওয়া হয়েছে এখানে। তারপর এখানে একটা এক্সস্ট রয়েছে, যেখান থেকে ভেতরের যে এটা একটা টোটাল একটা থিক
একটা মডিউল, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ভেতরে জায়গা আছে। এর মধ্যে অনেক কিছু রয়েছে ইনস্টল করা। তো এখানে একটা হিট জেনারেট হয়, তাই জন্য ভেতরে কুলিং ফ্যান দেওয়া রয়েছে। সেই কুলিং ফ্যানের যে এক্সস্ট যেটা, সেটা হচ্ছে এই জায়গাটা, এই ফুটো ফুটো করা রয়েছে। এখান থেকে ওই হট এয়ারটা বাইরে চলে আসে এবং ভেতরে ঠান্ডা থাকে, কুল রাখে এই সিস্টেমটাকে। দিস সিস্টেম ইজ অ্যাবসলিউটলি দিস মিক্সার, আমি মোটামুটি বোঝাতে পারলাম আশা করি। তো এটা স্পিকার ওয়ান যেটা আছে, রাইটের স্পিকার যেটা আছে, তার ঠিক পেছনে লেগে যায়, এটা টাক হয়ে যায়। তো সুতরাং আপনাকে নিয়ে যাওয়ার সময় এটাকে আলাদা করে নিয়ে যাওয়ার দরকার নেই, পেছনে লাগিয়ে দিলে পরে বক্স শুদ্ধ পুরো জিনিসটা লক হয়ে যায়। এখানে একটা লক আছে, দেখুন আপনারা, এই লকটা মেন এই যে স্পিকার রয়েছে, এই স্পিকারের ঠিক পেছন দিকটাতে গিয়ে লক হয়ে যায়, দেখতে পাচ্ছেন আশা করি। এই যেখানে স্লট করা আছে একটা, এখানে ওই পুরো মিক্সারটা, ওর যে মিক্সারের যে নবের দিকটা ফ্রন্টে থাকে, বাকি পোর্শনটা ভিতরের দিকে থাকে। লক হয়ে গেলে পরে এই পুরো স্পিকারটা আলাদা করে এখানে একটা হ্যান্ডেল দেওয়া রয়েছে স্পিকারের মধ্যে, দেখুন সুন্দর ইয়ামাহা এমব্লেম লোগো লাগানো একটা হ্যান্ডেল দেওয়া রয়েছে। সেই হ্যান্ডেলের ভেতরে হাত চলে যায় স্পিকারটাকে লিফট করবার জন্যে। স্পিকারটাকে লিফট করে তুলে নিচ দিয়ে হাত দিয়ে এটাকে, এটাই একটা মাইনাস পয়েন্ট আমার লাগলো। এমনিতে সাধারণত এরকম ধরনের পিএ সিস্টেমে এরকম সাইড টু সাইড একটা রড থাকে, সেটা অনেক বেশি হ্যান্ডি ধরবার জন্য। বাট এখানে যে হ্যান্ডেলটা দিয়েছে, এই হ্যান্ডেলটা একটু রিস্কি আছে, কারণ একটা এই 4টে আঙুল দিয়ে বা 5টা আঙুল দিয়ে 4টে আঙুল দিয়ে এরকমভাবে এটাকে তুলে ধরতে হয়। এর মধ্যে আঙুলটা যেটা যাচ্ছে কমফোর্টেবলি যাচ্ছে, যাদের একটু বড় হাত তাদের একটু অসুবিধা হতে পারে। আমার হাত তো চলে যাচ্ছে, আমার হাতের কোনো অসুবিধা নেই, হাতটা চলে যাচ্ছে। এই হাতটা ধরে তুলে, অবশ্য আমি এখানে রিসেন্টলি কালকে একটা শো করলাম, সেই শোতে আমি এটাকে তুলেছি। যথেষ্ট ভারী, মানে একজন মানুষের পক্ষে, আমার মতন মানুষের পক্ষে যথেষ্ট ভারী। বাট ঠিক আছে, একজন এনিহাও এটাকে তুলে নিতে পারে। আমি একটু লম্বা, আমার 5'11" হাইট আছে, তো আমি তুলে নিতে পেরেছি এটাকে অটোমেটিকলি। আর এই পার্টিকুলার যে স্পিকারটা আছে, আরেকটা সেকেন্ড স্পিকারটা, তার পেছনে একটা স্লট রয়েছে, এটাকে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে স্লটটা, এই যে ক্যাবিনেটটা রয়েছে, দিস ক্যাবিনেট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ক্যাবিনেট যে কোনো বিগিনারের জন্য। আপনারা দেখুন এখানে যে মিক্সার রয়েছে, সেই মিক্সারের মধ্যে প্রত্যেকটা বাটনের লেজার প্রিন্টেড এখানে ডায়াগ্রাম দেওয়া রয়েছে, সঙ্গে ইয়ামাহার লোগো রয়েছে, স্টেজ পাস 600 BT পোর্টেবল পিএ সিস্টেম লেখা রয়েছে। স্পিকার সিস্টেমের যে সিরিয়াল, সেই সিরিয়ালটা দেওয়া রয়েছে। আর তার উপরে এই পার্টিকুলার সিস্টেমটা কোথায় কোন জিনিসটা যাওয়া উচিত, সেটা একদম ডিটেলে একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে। এই স্ট্যান্ডের উপর দুদিকে দুটো স্ট্যান্ডের উপর দুটো মেন স্পিকার, তারপরে চ্যানেল 1-এতে কী যাবে, চ্যানেল 2-তে কী যাবে, চ্যানেল 3-তে কী যাবে, চ্যানেল 4-এ কী যাবে, কী যেতে পারে, চ্যানেল 5-এ কীভাবে যাবে, এমনকি ওখানে পিন টাইপটাও দেখানো রয়েছে এবং প্রত্যেকটাতে লেখা রয়েছে, দেখুন কিবোর্ড কোনটাতে, গিটার কোনটাতে, ব্যাস কোনটাতে, মাইক কোনটাতে, মাইক 1, 2, 3 কোথায়, 3টে মাইক্রোফোন এখানে। মাইক্রোফোন সবকটাতেই দেওয়া যায়, বাট ওরা দিয়েছে যে একটা আইডিয়াল সিচুয়েশন দিয়েছে যাতে একদম কম্প্যাক্টভাবে পুরো ব্যান্ডটা পারফর্ম করতে পারে। পোর্টেবল প্লেয়ার বলতে আপনার ধরুন যে কোনো এই যে পোর্টেবল প্লেয়ার লেখা রয়েছে, এই বাটনটা ধরুন আপনার ফোন থেকে আপনি অ্যাটাচ করতে চাইছেন অক্স কেবল দিয়ে, তো বা আপনার আইপ্যাড থেকে কিংবা যে কোনো মোবাইল ডিভাইস থেকে আপনি 3/4 যাতে আপনার জ্যাক রয়েছে সেটা দিয়ে আপনি কানেক্ট করতে চাইছেন, তো এই 9-10 চ্যানেল যেটা লেখা রয়েছে স্ট্রোক, সেখানে আপনি অ্যাড করতে পারেন এবং তা থেকে যে ইনপুটটা এখান থেকে নিতে পারেন।
অ্যান্ড দেন মনিটর স্পিকার কোথায় যাবে, কোনটাতে লাইন লেখা রয়েছে, রিভার্ব ফুট সুইচ কোনটাতে যাবে, এবং এখানে সাবউফারটা কোথায় যাবে, তারপরে মেন স্পিকারের যে কেবেল রয়েছে সেটার ডায়াগ্রাম দেওয়া রয়েছে। একটা এখানে লেগে যাচ্ছে আর একটা সোজা টোটাল দেখুন, এটা এই যেখানে স্পিকার যেটা যাচ্ছে এই স্পিকারটা এখানেই শেষ করে দিয়েছে, মানে এটা পরের স্পিকারটা, একটা স্পিকার তো রাইট যেটা সেটা রাইটে এখানে চলে এসছে। এবার যেটা লেফট রয়েছে এই লেফটের দেখুন এখানে এন্ড করে দিয়েছে, জাস্ট ডায়াগ্রামটাকে বোঝাবার জন্য যে এই তারের এন্ডটা আর এই তারের এন্ডটা স্ট্রেট, কিন্তু যাতে ওটা ডিজাইনটাকে ডিস্টার্ব না করে তার জন্য এই স্পিকারটাকে এইভাবে ডায়াগ্রামটা দেখানো হয়েছে। ইটস আ ওয়ান্ডারফুল ডায়াগ্রাম, যে কোনো বিগিনার আরামসে বুঝে নিতে পারে, সেভাবে কানেকশন করে নিতে পারে। এবং এই সিস্টেমের পেছনে আপনাদের যেন দেখিয়ে দিয়েছিলাম যে মেন মিক্সার থেকে যে কর্ডটা আসে সেই কর্ডটা এখান থেকে আসে, এবং কর্ডের সঙ্গে একটা গ্রাফাইটের ম্যাগনেট রয়েছে, এরকম দুটো ম্যাগনেট দুটো স্পিকারের জন্য এফোর্ড করা হয়েছে। তার সঙ্গে দুটো টাই নট দেওয়া হয়েছে ইয়ামাহা কোম্পানির তরফ থেকে, যেটা আমি এখনও ইউজ করিনি, আমার দরকার পড়েনি। নাহলে এই যে হোলটা রয়েছে উপরে এইটা দিয়ে আমি যদি ওটাকে টাই করে দিই এটা পার্মানেন্ট হয়ে যাবে। তাও আমি এখানে দেখুন একটা টুইস্ট করে তারটাকে যেহেতু লাগিয়েছি সেহেতু আমার ওই টাইটা লাগাতে হয়নি, বাট পরবর্তী ফেজে টাইটা লাগিয়ে দেবো, কারণ ওই টাইটা কোম্পানি প্রোভাইডেড হচ্ছে, এবং ওই টাইটা একবার লাগিয়ে দিলে পরে কেটে দিলে পরে তারপরে আপনার যদি খোলবার দরকার হয় কখনো, তাহলে আপনাকে অন্য টাই ওরকম সাইজের যার এই ডায়ামিটারে আপনার ঢুকতে পারে সেরকম একটা টাই আপনাকে মার্কেট থেকে কিনতে হবে। কেন এই ইয়ামাহা কোম্পানির যে কোনো প্রোডাক্ট যেটা আছে সেগুলোর দাম বেশি, এবং আমি অনলাইন যদি একটা টাইও কিনতে যান সেটার যে দামটা পড়বে সেটা আপনার যথেষ্ট বেশিই পড়বে আর কি, নর্মাল একটা টাইয়ের চাইতে। সো দিস ইজ দ্য সিস্টেম। এখানে লাগানো রয়েছে এই ইয়ামাহা স্টেজ পাস 600 বিটি ব্লুটুথ। এখন পর্যন্ত কলকাতা শহরে আমি যেটা জানতে পারলাম একমাত্র আমার এই ডিটক্স স্টুডিও কাছে এই পার্টিকুলার মডেলটা আছে, আর বাকি যাদের কাছে আছে তাদের কাছে ঠিক এর আগের মডেলটা, এটা যেমন 600 বিটি 400 বিটি বলে একটা প্রোডাক্ট আছে, সেই 400 বিটি আছে 2 পিস সারা কলকাতাতে। বাট এই 600 বিটি এই ফার্স্ট কেনা হলো, বিলিং হলো, এরপর হয়তো লোকে কিনবেন, আপনারা কিনতে পারবেন আপনাদের যদি প্রয়োজন হয় এই পার্টিকুলার পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেমটা। অডিও হিসেবে আমি বলবো যথেষ্ট, আমার যে নাম আছে যে ব্র্যান্ড আছে সেটাকে জাস্টিফাই করছে, আমার তো যথেষ্ট ভালো লেগেছে অডিও কোয়ালিটিটা। অনেক রিসার্চ ওয়ার্ক করবার পর এই পার্টিকুলার সিস্টেমটাকে আমি সিলেক্ট করেছি অনলাইন। এছাড়া অনেক আমার মানে এর কম্প্যারিজনে অনেক সিস্টেম আমি ভেবেছিলাম, দেখেছিলাম। তার মধ্যে আপনার JBL-এর প্রোডাক্ট ছিল PRX1, যেটা কলম অ্যারে পোর্টেবল PA সিস্টেম। ওতে ডিফারেন্সটা হচ্ছে এই পার্টিকুলার এখানে যেমন দুটো স্পিকার রয়েছে, ওখানে সাবউফারের সঙ্গে নিচের সঙ্গে যেটা হাই যে আছে সেটা একটা টোটাল একটা পোলের মতন, একটা বিমের মতো একটা পোল আর কি, সেই পোলের মধ্যে ছোটো 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 3 ইঞ্চি করে স্পিকার থাকে অনেকগুলো, তাই থ্রোটা আরও বেশি পেছন অব্দি যায়। তবে এটাকে আমি চালিয়ে দেখেছি, এর থ্রো খারাপ না, ওপেন এরিয়াতেও যথেষ্ট ভালো থ্রো। এই পার্টিকুলার যেটা দেখতে পাচ্ছেন এই যে টুইটারটা পেছনে রয়েছে, ইটস ভেরি পাওয়ারফুল। যে হাইয়ের যে আওয়াজগুলো হাই হ্যাড, কিংবা যে টোনাল যে আওয়াজগুলো যেমন মন্দিরা, হ্যাঁ, করতাল বা চাইমস, এরকম ধরনের যে সাউন্ডগুলো হয়, আর যে আওয়াজগুলো ব্যাস রিলেটেড আওয়াজগুলো সেগুলো এখান থেকে আসে। মানে যে একটা গুম গুম আওয়াজ যেটা আমরা পাই সেই আওয়াজটা এখান থেকে আসে। আর সঙ্গে ইয়ামাহার লোগো রয়েছে,
ইটস এ ওয়ান্ডারফুল লোগো অল টুগেদার, মানে আমার লোগোটাও খুব ভালো লাগে আমার। এটা বেশ কম্প্যাক্ট, একটা অর্থোডক্স বা এথনিক, তার উপরে এই যে জালিগুলো দেওয়া রয়েছে এটা অ্যাবসলিউটলি স্টেনলেস স্টিলের, তার উপরে পাউডার কোটিং করা রয়েছে। ভেতরে উফারটা আপনি দেখতে পাচ্ছেন, এটা যখন সাউন্ড করে তখন এর মধ্যে মুভমেন্টটা হয়। তো ফোকস, আর বেশি বাড়াচ্ছি না, লেন্দি করছি না এই পার্টিকুলার ভিডিওটাকে। আশা করি ভালোই লাগলো। 30 মিনিটস লাগলো, মানে 30 মিনিটের এই ভিডিওটা। আপনারা ফুল দেখবেন, সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা, বেল আইকনটা টিপতে ভুলবেন না, এবং সঙ্গে সঙ্গে যেটা আমি বলবো, একটা ছোট্ট করে লাইক দিয়ে দিলে আমরা অ্যাপ্রিসিয়েশন পাবো। এরকম আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। আর যেরকম কথা দিলাম, এই টেস্টিংয়ের জন্য আলাদা একটা ভিডিও আমি খুব শিগগিরই বানাবো, সেই ভিডিওটাও আপনাদের কাছে খুব শিগগিরই নিয়ে আসছি। আর যদি আপনারা আরও কিছু জানতে চান, কোনো ডাউট থাকে, কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো থাকবেন। দেবাংশু ঘোষ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। গুড নাইট। আজ এখনও অলরেডি মধ্যরাত্রি, সবাই ভালোভাবে ঘুমন। অলরেডি ঘুমোচ্ছেন হয়তো অনেকেই, সেই সময় আমি ভিডিওটা করলাম। আমার প্রত্যেকটা গ্যাজেটস আর গিজমোজের একটা করে ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো, তো আপনারা বুঝতে পারবেন আমি আমার স্টুডিওটা কীভাবে রান করছি। গুড নাইট অ্যান্ড sweet dreams, of course. Bye. Ta-ta.